গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমকে। কিন্তু আমরা বিশেষ করে সাম্প্রতিক মুর্শিদাবাদে ঘটে যাওয়া ঘটনা সংবাদ মাধ্যম তুলতে গিয়ে বিভিন্ন সত্য খবর প্রবেশন করতে গিয়ে বিভিন্ন সাংবাদিককে 35 নোটিশ করা হচ্ছে। এই নিয়ে কি বলবো? 35-এর যদি নোটিশ করা হয় তাহলে সাংবাদিকের এগেনস্টে এফআইআর হচ্ছে এবং সেই এফআইআর এর ভিত্তিতে তদন্তর পরিপ্রেক্ষিতে পুলিশ নোটিশ করছে। আমরা একজন রেসপন্সিবল নাগরিক হয়ে সবসময় তদন্ত সহযোগিতা করা উচিত। এবং আজকে যেটা মেন প্রশ্ন হলো যে না, সাংবাদিকদের নোটিশ করা হচ্ছে। আর্টিকেল 19 যেমন সবার রাইট আছে, তার মানে এই নয় যে এক্সেসিভ কোনো নিউজ করা হয়। সাংবাদিকদেরও এটা খেয়াল রাখতে হবে যে মানে যে অভিযোগের ভিত্তিতে খবর হচ্ছে সেটা আদৌ প্রশাসনিক লেভেলে কোনো অভিযোগ হচ্ছে কিনা, এবং একটা নির্দিষ্ট যা অন্য কারুর কোনো ব্যক্তির ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির রাইট ভায়োলেশন হচ্ছে কিনা, সেই সমস্ত জিনিসগুলো সবসময় সাংবাদিকদের মাথায় রাখতে হবে এবং তার ভিত্তিতে প্রশাসনিক যা ব্যবস্থা নেওয়ার নিতে হবে। যদি কোনো সাংবাদিকের মানে আইন বিরোধী যদি কোনো নোটিশ করে থাকে, সেই নোটিশ অবশ্যই চ্যালেঞ্জেবল। এবং আর্টিকেল 19-এর মানে রাইট টু ফ্রিডম এক্সপ্রেশনের আর্টিকেল 19-এর মধ্যে বলা আছে সেই ফ্রিডম অ্যান্ড এক্সপ্রেশন যাতে ভায়োলেশন না হয় তার ক্ষেত্রেও সাংবাদিক প্রোটেকশন পেতে পারে। তার জন্য সাংবাদিককে হাইকোর্টে 226 রিট পিটিশন ফাইল করা যেতে পারে। এছাড়াও যে সমস্ত কমপ্লেনের ভিত্তিতে সাংবাদিক যে সমস্ত খবরগুলো করেছে সেই কমপ্লেনকে কেন্দ্র করে তারা এই মামলাটাকে কোয়াশিংয়ে ফেলে কোয়াশ করিয়ে নিতে পারে। ফলে যদি জেনুইন কোনো নিউজ হয় এবং যদি ফ্যাক্ট ফাইন্ডিংয়ে কোনো সাংবাদিক যদি এই প্রবলেমটা ফেস করে, তাহলে অবশ্যই তার একটা রাইট আছে। আমাদের কনস্টিটিউশন সেই রাইটটা তাদেরকে দিয়েছে আর্টিকেল 19-এ, রাইট টু ফ্রিডম অ্যান্ড এক্সপ্রেশন। সেই এক্সপ্রেশনের ভিত্তিতে যদি তার কোনো মানে সাংবাদিকের কোনো যদি রাইট ভায়োলেশন হয় তাহলে তার আইনত রেমেডি আছে। আরেকটা জিনিস আমরা যেটা লক্ষ্য করছি, 35 নোটিশ প্রোভাইড করতে গিয়ে সংবাদ মাধ্যমের কর্মী তার বাড়িতে রাত্রি দুটোর সময় পুলিশ দিয়ে হেনস্থা করছে এবং উইদাউট মহিলা পুলিশরা বাড়িতে প্রবেশ করছে। এই নিয়ে কি বলবো? 35 নোটিশ একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে মানে অ্যাজ পার পুলিশ রেগুলেটরি ইনভেস্টিগেশনের একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়া বহির্ভূত যদি তাদের এগেনস্টে হায়ার লেভেল অফ অথরিটির কাছে কমপ্লেন করতে হবে যে ইনভেস্টিগেশনের নাম করে এগুলো প্রহসন চলছে। এবং বেসিক এটা হচ্ছে সেটা হলো রাত্রিবেলা 2টোর সময় যদি ঢোকে তাহলে তার জন্যে হায়ার অথরিটিকে